বঙ্গোপসাগরে দেখা দিয়েছে লঘুচাপের সম্ভাবনা, যা ২০ তারিখের পর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এমন পূর্বাভাস দিয়েছে ঝড় সতর্কীকরণ কেন্দ্র। সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা, কোথাও কোথাও হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। আবহাওয়া অফিসের পূর্বাভাস রয়েছে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সকাল সকাল রাজধানীতে স্বস্তির বৃষ্টি, টানা বা ভারী না হলেও গুড়ি গুড়ি বৃষ্টিপাত দূর করেছে তাপপ্রবাহের রেশ। সকাল ৮টার পর রাজধানীর শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, ধানমন্ডি, বারিধারা সহ বিভিন্ন এলাকায় হয় বৃষ্টিপাত। সাপ্তাহিক ছুটির দিনে সরকারি অফিস আদালত বন্ধ হলেও তীব্র গরমে হাঁসফাঁস করা বেসরকারি অফিসগামীদের চোখে মুখে ছিল স্বস্তি। সকালবেলা বেরিয়ে অনেক ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। জি, এই ওয়েদারের জন্য খুবই যে এত ভালো লাগতেছে যে খুব ঠান্ডা লাগতেছে এবং চলে ফিরেও খুব ভালো লাগতেছে। রাত্রে তো একটা দম বন্ধের অবস্থা ছিল, এখন কিছু একটু স্বস্তি লাগতেছে, তবে আরো ঠান্ডা হলে ভালো হইতো আর কি। গরমে মানুষ গেছে হিজতে, হ্যাঁ, এখন তো আজকে তো খুব ঠান্ডা লাগবে, ভালো লাগে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হবে, আছে ঝড়ের সম্ভাবনাও। এছাড়া রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় হয়তো বা হিটওয়েভ থাকতে পারে এবং তাপমাত্রার পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ২০ তারিখের পর বঙ্গোপসাগরে রয়েছে লঘুচাপের সম্ভাবনা। গতিপথ হতে পারে ভারত, মিয়ানমার বা বাংলাদেশের দিকে। বাংলাদেশ, ভারত, মায়ানমার 3 দেশের যে কোনো দিকেই যেতে পারে। তো আসলে এখনো কোন দিকে যাবে বা এটা কোন স্টেজ পর্যন্ত যাবে এটা বলার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। লঘুচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে পাওয়া যাবে গতিপথ। পরের 4 দিন টানা বৃষ্টির সম্ভাবনার কথাও জানায় আবহাওয়া অফিস। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।